আর্টিকেলস। তো আমরা জানি আর্টিকেল কয় প্রকার। আর্টিকেল দুই প্রকার, ডেফিনিট আর ইনডেফিনিট। ডেফিনিট শব্দের বাংলা অর্থ হচ্ছে নির্দিষ্ট, আর এখানে ডেফিনিট আর্টিকেল একটি, আর্টিকেল দি অথবা দা। এবং দি এবং দা এটা যদি ভাওয়েল সাউন্ডের আগে বসে তখন উচ্চারণ হয় দি, আর যদি কনসোনেন্ট সাউন্ডের আগে বসে তাহলে উচ্চারণ হয় দা। ইনডেফিনিট আর্টিকেল এ এবং এন। আর্টিকেল তিনটি, কিন্তু প্রকার হচ্ছে দুইটি, ডেফিনিট আর ইনডেফিনিট। ওয়ান এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এন, আর এন এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এ। তার মানে ওয়ান যেহেতু একটি, এন ও একটি, এ ও একটি, তাহলে একই রকম ভাবে দ্যাট, দ্যাট হচ্ছে একটি ডেমনস্ট্রেটিভ, যা একটা জিনিসকে আমরা, দূরের একটা জিনিসকে, সিঙ্গুলার নাউনকে আমরা নির্দেশ করতে এই দিটা দ্যাট ব্যবহার করি। দ্যাট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে দি। তো এ এন দি সাধারণত এগুলো অ্যাডজেক্টিভ, কিন্তু আধুনিক গ্রামারে, মডার্ন গ্রামারে এগুলাকে আর এখন অ্যাডজেক্টিভ বলা হয় না, এগুলার নাম এখন মডার্ন গ্রামারে এগুলাকে বলা হয় ডিটারমিনার। আর্টিকেলস এ এন এর ব্যবহার সাউন্ডের উপর নির্ভর করে। একটি শব্দ রয়েছে আওয়ার, আমি যদি এই অক্ষরটি বাদ দেই তাহলে এটার উচ্চারণ হয় আওয়ার। তার মানে দেখেন এইচ এর উচ্চারণটা এখানে হচ্ছে না। এয়ার, এটার উচ্চারণ হেয়ার নয়, যেহেতু এটার উচ্চারণ এয়ার, এই জন্য আর্টিকেল এ না বৈশা এন বসবে। একইভাবে আমরা বলতে পারি যে এরকম আরো শব্দ রয়েছে যেগুলার আর্টিকেল স্বাভাবিকভাবে আমরা জানি কনসোনান্টের পূর্বে এ বসে আর ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসে। তাহলে এখানে কনসোনেন্ট সাউন্ডটা না আসায় ভাওয়েল সাউন্ড আসায় এখানে কি ব্যবহৃত হয়েছে? এন ব্যবহৃত হয়েছে। পজিশন অফ আর্টিকেল, আর্টিকেল কোথায় বসে? যেমন নাউন, নাউন ফ্রেজ ও নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে আর্টিকেল বসে। যেমন হি হ্যাজ বট এ কার, এখানে কার একটি কমন নাউন, আর সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল এ ব্যবহৃত হয়েছে। দ্বিতীয় বাক্যটি লক্ষ্য করেন, হি হ্যাজ বট এ নাইস কার। এখন কারকে নাইস নামক একটা অ্যাডজেক্টিভ দ্বারা প্রিমডিফাই করা হয়েছে। এখন একের অধিক শব্দ আছে বিধায় এটাকে বলা হয় শব্দগুচ্ছ বা ফ্রেজ। যেহেতু শেষে নাউন আছে, এটার নাম হলো নাউন ফ্রেজ। খালি চোখে যে স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে এখানে অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয়েছে, এটা স্বাভাবিকভাবে দেখা যায়, আপনারা এটাকে ভুল বুঝতে পারেন। হি হ্যাজ বট এ ভেরি নাইস কার, এখানে দেখেন ভেরি হচ্ছে একটি অ্যাডভার্ব, এখানে আর্টিকেল ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, তো এখানে নাউন, এখানে অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডভার্ব, এটাও একটা নাউন ফ্রেজ, কারণ শেষে নাউন আছে, নাউনকে মডিফাই করেছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভকে মডিফাই করছে অ্যাডভার্ব। তো আপনারা এটা দেখতে পেলেন। এখন আসল রহস্যটা কোথায়? এখানে নাইস শব্দটা থাকলো, কার আমি কি করে দিলাম? ডিলিট করে দিলাম। তো হি হ্যাজ বট এ নাইস, সে কিনেছে একটি সুন্দর, এটা কোনো যুক্তিযুক্ত বা অর্থবহ কোনো বাক্য নয়। তার মানে এখানে নাইস এর পূর্বে আর্টিকেল বসে নাই, যে কারের পূর্বে বসছিল সেই কারকে মডিফাই করছে নাইস, এই জন্য আর্টিকেলটা দূরে সরে আসছে। একই রকম ভাবে আপনি কার উঠাইয়া দেন, এখানে দেখতে পাবেন হি হ্যাজ বট এ ভেরি নাইস, সে কিনেছে একটা কি খুব সুন্দর। অবশ্যই সে একটা, যেহেতু বট একটা ট্রানজিটিভ ভার্ব, এটা কি লাগবে? অবজেক্ট লাগবে। অবজেক্ট হিসেবে নাউন বা নাউন ফ্রেজ বসে, কিন্তু এটা নাউন ফ্রেজ নয়, কারণ এটা শেষে কি নাই? নাউন নাই। তাহলে আপনারা স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে আর্টিকেল যদিও দেখা যাচ্ছে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের পূর্বে বসছে, আসলে এরকম নয়। আরেকটা কথা, নাউন ইকুইভ্যালেন্ট। এখন ইকুইভ্যালেন্ট শব্দটার অর্থ কি? এটার অর্থ হলো সমকক্ষ। তো আমরা জানি মিন শব্দটা একটা ভার্ব, সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার পর আমরা এটা একটা নাউনের কাজ করতেছে। কিন্তু আমরা এখানে একটা ভুল বোঝার একটা সুযোগ আছে, যে জিরান, প্রেজেন্ট পার্টিসিপল এবং ভার্বাল নাউন, এই তিনটা ফর্মকে আইএনজি দ্বারা তৈরি করা যায়। কিন্তু জেরান তো অ্যাবস্ট্রাক্ট নাউন, জেরানের আগে আর্টিকেল বসে না,
তাহলে স্যার এটা কি জিরান নয়? প্রেজেন্ট পার্টিসিপল তো ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে, তাহলে ওইটার পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, তাহলে স্যার এটার নাম কি? এটার নাম হচ্ছে ভার্বাল নাউন। এটা শুধুমাত্র নাউনের কাজ করে, কিন্তু জিরান ডাবল পার্সোপিস ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। ছিল এটা ভার্ব, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের সমতুল্য হয়ে গিয়েছে, এজন্য এটাকে বলা হয় নাউন ইকুইভ্যালেন্ট। তো আপনারা এই এক্সাম্পল গুলা যখন দেখতে পাবেন তাহলে সহজেই বুঝতে পারবেন আর্টিকেল কোথায় বসে। তো আমরা দেখলাম আর্টিকেলের সাথে সম্পর্কটা নাউন, নাউন ফ্রেজ এবং নাউন ইকুইভ্যালেন্ট। আবার নাউন প্রধানত দুই প্রকার, এটা হচ্ছে কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। কিন্তু আমরা কি করব, সরাসরি পড়ব নাউন পাঁচ প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা ছোট থেকে পড়ে আসছি কোনো কিছুর নামকেই নাউন বলে, এটুক জানি। অনেকেই ভালো জানি, আবার অনেকেই কম জানি। তো আমরা আগে দেখব কোন নাউনটা কোন প্রকারের নাউন। রাজু একটা সুনির্দিষ্ট ছেলের নাম। যদি আর যখন বলি বয়, তখন এটা হচ্ছে যত ছেলে আছে পুরো ছেলে জাতিকে এখানে বোঝানো হয়েছে বয় দ্বারা। যেমন রাজু একটা নির্দিষ্ট ছেলের নাম, কিন্তু বয় পৃথিবীতে যত বালক আছে তাদের কমন নাম হচ্ছে বয়। ঠিক একই রকম ভাবে ঢাকা একটা সুনির্দিষ্ট জায়গার নাম বা একটা শহরের নাম বা একটা নগরের নাম। সিটি বলতে পৃথিবীতে যত সিটি রয়েছে সবগুলাকে বোঝায়। তো প্রপার হচ্ছে নামবাচক, এটা সুনির্দিষ্ট একটা নাম বোঝায়। এটা হতে পারে মানুষের নাম, হতে পারে জায়গার নাম, হতে পারে প্রাণীর নাম, হতে পারে বস্তুর নাম। আর যে নাউন দ্বারা একটা জাতিকে বোঝায় তাকে বলা হয় কমন নাউন। কমন নাউন মানে জাতিবাচক। নূরপুর একটা গ্রামের নাম, ভিলেজ, তার মানে সকল গ্রামকে আমরা কমন নাউন হিসাবে ভিলেজ ব্যবহার করি। আরো এক্সাম্পল আমরা দিই, যেমন যমুনা একটা সুনির্দিষ্ট নদীর নাম, আর রিভার, রিভার হচ্ছে নদী। এটা কোন নদীকে বোঝায় এটা সুনির্দিষ্ট নয়, এটা পুরো নদী জাতকে এখানে বোঝানো হয়েছে। একই রকম ভাবে মেসি একটা সুনির্দিষ্ট প্লেয়ারের নাম, আপনারা জানেন। আর প্লেয়ার খেলোয়াড়, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, হকি, যে খেলাই খেলুক না কেন তাকে বলা হয় খেলোয়াড়। খেলোয়াড় বললে সুনির্দিষ্ট কোনো ব্যক্তিকে, প্রাণীকে, বস্তুকে, জায়গাকে বোঝায় না। তাহলে এটা হচ্ছে কমন নাম, যারা খেলাধুলা করে তাদের কমন নাম হচ্ছে খেলোয়াড়। তো একই রকম দেখেন, তো কালেক্ট শব্দটার বাংলা অর্থ হচ্ছে সংগ্রহ করা। তো এই শব্দটার মধ্যে অর্থটা লুকায়িত আছে। এটা একটু চিন্তা করলে বোঝা যায় যে কালেকটিভ নাউন মানে সমষ্টিবাচক। সমষ্টি মানে যোগ করতে হবে, বিভিন্ন কিছু একসাথে যোগ করতে হবে। যেমন প্লেয়ার, আমি যদি, এটা কমন নাউন, কিছু প্লেয়ার একসাথে আমি যুক্ত করি বা একসাথে আনি বা একটা কোথাও নিয়ে আসি, একটা ক্লাবের আন্ডারে বা আমার নিজের আন্ডারে কিছু প্লেয়ার, এটা হতে পারে 2 জন ব্যাডমিন্টনের ক্ষেত্রে, বা ফুটবলের ক্ষেত্রে 11 জন, ক্রিকেটের ক্ষেত্রে 11 জন, এরকম একটা সংখ্যা যদি আমি একসাথে করি তখন এইটা হয়ে যায় খেলার জন্য একটা উপযুক্ত টিম গঠন করি, তখন এটাকে আমরা বলি টিম। তখন প্লেয়ার ছিল কমন নাউন, আর যখন এরকম কিছু কমন নাউনকে আমি একসাথে যুক্ত করলাম তখন এই প্লেয়ার গুলা একসাথে হয়ে গেলে এটার নাম হয়ে গেছে টিম, যেহেতু আমি প্লেয়ার গুলা কালেকশন করছি।